আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরা সকলে খুবই ভালো আছি। তো আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সবুজ দ্বীপের উদ্দেশ্যে। তো অনেক দিন দূরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, কাছাকাছি অনেকই ঘুরেছি। এবার একটু ভাবলাম অন্য ধরনের ঘোরা যাক। তো আমরা সবুজ দ্বীপে যাচ্ছি ট্রেনে করে। কিভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কত কি লাগছে না লাগছে সবটাই থাকছে এই ভিডিওতে, দেখতে থাকো। আশা করছি সবাই বুঝতে পারবে। তো আমরা ফার্স্টে পান্ডুয়া থেকে ব্যান্ডেল লোকাল ধরেছিলাম। ব্যান্ডেলে গিয়ে আবার ট্রেন চেঞ্জ করব, দিয়ে কাটোয়া লোকাল ধরবো। তো ব্লগটা পুরোটা দেখতে থাকো। যারা যারা ইচ্ছুক যাওয়ার জন্য তারা অবশ্যই আবার ব্লগটা দেখলে তাদের আর কোনো অসুবিধা হবে না যাওয়ার, আশা করছি। তো দেখো। তো আমরা ব্যান্ডেলে চলে এসেছি। ব্যান্ডেলে এসে শুনছি খবর মানে দেরি আছে, এখন ট্রেনটা একটু লেট আছে। তো আমরা ভাবলাম আমরা যেহেতু সকাল সকাল বেরিয়েছি, তাই একটু ভাবলাম ব্যান্ডেলের ওই সাইডটায় গিয়ে একটু ছোটোখাটো টিফিন করে নিই। তো ছেলেগুলোকে নিয়ে আমরা ওই সাইডে চলে গেলাম। ব্যান্ডেল স্টেশনের পাড়ে যেদিকে টোটো স্ট্যান্ড আছে সেখানে গিয়ে ছোটোখাটো একটা টিফিন করে নেব, তারপরে আবার স্টেশনে আসব। তো আমরা এখানে চলে এসেছি, হালকা করে কিছু খাবার খেয়ে নিলাম, তারপরে আবার স্টেশনের দিকে গেলাম। তো আমাদের ট্রেনের খবর হয়ে গেছে, কাটোয়া লোকাল ধরবো। কাটোয়া লোকাল ধরে এখানে প্রথম পড়ছে বাঁশবেড়িয়া। এখানে কটায় স্টেশন আছে না আছে সবটাই আমরা দেখিয়ে দিচ্ছি এই ব্লগে। তো দেখো, অসুবিধা কিছুই হবে না তোমাদের, আশা করছি সব কিছুই বুঝতে পারবে কিভাবে যেতে হয় না যেতে হয়। তো আমরা এখান থেকে কাটোয়া লোকাল ধরে বলাগড় স্টেশনে নামবো। তো এখানে বলাগড় স্টেশনের পরের স্টেশন সোমরা বাজার, সেখানে নামলে আরও বেশি সুবিধা হয়, কিন্তু আমরা বলাগড় স্টেশনে আগের স্টেশনে নেমে পড়েছিলাম। সব জায়গা দিয়েই যাওয়া যায়, অসুবিধা কিছু হবে না গো, খালি একটু দূর আর একটু কাছে। তো আমরা বলাগড় স্টেশনে নেমে পড়েছি। এখানে বেশিক্ষণ টাইম লাগবে না, ওই 30 মিনিট মতো টাইম লাগে ব্যান্ডেল থেকে
বলাগড় স্টেশনে যেতে। আমরা স্টেশনে নেমে পড়েছি বলাগড়ে। তো এখান থেকে টোটো স্ট্যান্ড আছে পাশে, টোটো ধরে নিয়ে তারপরে আমরা আবার চলে যাব হচ্ছে সবুজ দ্বীপের ফেরিঘাটে। তোমরা গিয়ে টোটো স্ট্যান্ডের বললেই ওরা নামিয়ে দেবে। টোটোতে যেতে 10 থেকে 15 মিনিট লাগে ফেরিঘাটে পৌঁছাতে। এখানে অনেকগুলো ফেরিঘাট দেখলাম। এখানে স্টেশনগুলো সাধারণত খালিই থাকে, কোনো প্রবলেম কিছু হবে না। একটুখানি গিয়ে টোটো স্ট্যান্ডে বললে ওরা নামিয়ে দেবে, কোনো অসুবিধা কিছুই হবে না। আমরা ফেরিঘাটে চলে এসেছি। তো একটা দাদা রাস্তা দিয়ে আসছিল, সেই বলল তো আমাদের একটা নৌকা আছে, তো আমরা পৌঁছে দেব। তো তাদের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নিয়েছি আর দরদাম করে নেবে তোমরা যখন আসবে। আর নৌকায় চাপার সময় অবশ্যই একটু সাবধানে চাপবে, কারণ নৌকাগুলো সরকে যাচ্ছে, দুলে উঠছে, তো সাবধানে পরিবার নিয়ে উঠবে। তো যাই হোক, এখানে ওদের সাথে একটু দরদাম ঠিকঠাক করে নিলে ওরা দামটা ঠিকঠাক নেয়। আমরা 3-4 জনা, মানে 3 জনা বড় আর একজনা ছোট ছিল, তো 3 জনের দাম নিয়েছে 250 টাকা মতো নিয়েছে। 250 না, আমাদের 300 নিয়েছে। অনেকের অনেক দরদাম করলে একটু কমায়। তো আমরা চলে গেছি, খুবই চারধারটা উপভোগ করছিলাম, এত সুন্দর লাগছিল। আমার এইটা সব থেকে ভালো লেগেছে, দ্বীপে ঘোরার থেকেও আমার নৌকা চাপাটা বেশি সুন্দর লেগেছে। তো এখানে এখানে হুগলি নদীর ওপর দ্বীপটা অবস্থিত। এখান থেকে 10 থেকে 15 মিনিট সময় লাগে দ্বীপে পৌঁছাতে। দাদারা খুবই ভালো, খুব সাবধানেই নিয়ে যায়। তো এদের নাম্বার নিয়ে নিলে ওরা আবার পৌঁছে দিয়ে যাবে দ্বীপ থেকে। তো আমরা চলে এসেছি দ্বীপে। এখানে অনেক পিকনিক স্পট আছে, পিকনিক করলে সব থেকে ভালো দেখলাম, কারণ ফ্যামিলি নিয়ে গিয়ে রান্নাবান্না করে নিজেরা খাওয়া দাওয়া এনজয় করে আসলে বেশি সুবিধা। ওখানে অবশ্য খাওয়া দাওয়ার কোনো প্রবলেম নেই, সব খাবার দোকানই আছে, সমস্ত রকম খাবার পাওয়া যায়। টিফিন থেকে শুরু করে লাঞ্চ করলে লাঞ্চে A to Z খাবার পাওয়া যায়, কোনো খাবার দাবারের প্রবলেম নেই। আর আমরা গিয়ে দেখেছি পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো নোংরা বা কিছু নেই যে খেতে ইচ্ছা হবে না এরকম কিছু না, সবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কোনো দিকেই প্রবলেম নেই। তো আমরা গেলাম। এখানে বেশি আনন্দ হচ্ছে পিকনিক স্পট, মানে সবাই মিলে গিয়ে বেশি আনন্দ করলে বেশিক্ষণ থাকা যায় বা কিছু। আমরা বেশিক্ষণ থাকিনি, কারণ 4 জনের সন্ধে হয়ে আসে ঠান্ডায়। তো আমরা তাড়াতাড়ি বাচ্চা নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো আমরা এখানে চলো পুরো ভেতরটায় কী আছে না আছে দেখো।
এখানে প্রচুর ছোটোখাটো দোকান আছে। আমি আর একটা কথা বলে দিই, বাইরের দোকানগুলোর তুলনায় এখানের দোকানের খাবার দাবারটা একটু দামে বেশি, কারণ এরা খাবার দাবারগুলো টাকা দিয়ে বয়ে নিয়ে আসছে নৌকা করে দ্বীপে, তার জন্য একটু দামটা বেশিই নেয়। তো আমরা সবজি ভাত থেকে শুরু করে A to Z সবই পেয়ে যাবে, আগেই বললাম। তারপরে আমরা ভেতরে ঢুকতেই দেখি যে ওই যে দেয়াল ঘেরা ঘরগুলো আছে সেগুলো হচ্ছে তোমার অনলাইন, ওটা হচ্ছে সরকারের আন্ডারে আছে। তো ওটা অনলাইনে বুকিং করে 24 ঘন্টার মধ্যে কনফার্ম করতে হয়, তবে ওখানের ভেতরে ঢোকানোর মানে এন্ট্রি ফি দিয়ে আসতে হয়। আগে থেকে ওটা অনলাইন বুক করতে হয়, দিনের দিন গিয়ে তোমরা ঢুকতে পারবে না ভেতরে। ভেতরে সেরকম কিছু বলতে দোলনা টোলনা আছে বাচ্চাদের, আর রুম ভাড়া পাওয়া যায় ওখানে। ছোটোখাটো যে সুন্দর সুন্দর ঘর করা আছে, দূর দূরান্ত থেকে যারা ঘুরতে আসে তারা 2-3 দিনের ট্যুর করতেই পারে। ভেতরে সুন্দর সাজানো গোছানো আছে। আর সেরকম কিছু নেই, যেরকম বাইরে গাছপালায় ভরা সেরকমই ভেতরেও গাছের ভর্তি। তো আমরা ভেতরে ঢুকিনি, কারণ আমরা অনলাইন পেমেন্ট করে আসিনি, আমরা জানতাম না নিয়মটা হয়েছে, তাই আমরা ভেতরে যাইনি। আর আমাদের রুমের দরকার নেই, যারা দূরের থেকে কলকাতা থেকে আসে 2-3 দিন থেকে সবটা দেখে যেতে পারে, তার জন্যই তারা এসে ভাড়া নেয়। তো আমরা বাইরেটা সবটা ঘুরে দেখলাম। আর পেছন দিক দিয়ে রাস্তা আছে, পেছন দিক দিয়েও নৌকা করে গিয়ে, ওটা জঙ্গল হয়ে গেছে বলে আমরা আর বাচ্চা নিয়ে সেই রকম কেউ যায়নি বলে আমরাও যাইনি। তো আমরা সামনেটাই ঘুরে চলে এসেছি। আমরা সারা দিনটা ঘুরে খুব মজা করে তারপরে এবার দুপুর টাইমে খাওয়া দাওয়া সেরে একটুখানি সময় কাটিয়ে দিয়ে আমরা আবার বেরিয়ে পড়বো। তো আমরা এখানে ডিম ভাত নিয়েছিলাম, তো আমরা এখানে খেয়ে নিচ্ছি 4 জন মিলে। তারপরে এবার খাওয়া দাওয়া সেরে আরেকটুখানি টাইম কাটিয়ে দিয়ে আবার বাড়ি চলে যাবো, কারণ সন্ধ্যের আগে বাড়ি ফেরার ইচ্ছা আছে। ঠান্ডা ওয়েদার, বাচ্চাদের নিয়ে বেশি রাতে থাকা যাবে না, তো তাড়াতাড়ি চলে যাবো। তারপরে দেখলাম একটা যে সবুজ দ্বীপটাকে দেখার জন্য এখানে ব্যবস্থা করে দেওয়া হয়েছে, পুরো দ্বীপটাকেই যাতে দেখা যায়, কিন্তু গাছপালার জন্য ভালো দেখা যাচ্ছে না, কিন্তু অনেক দিনের পুরনো, তো একটু ভাঙা ভাঙা জং ধরা, তো যারা উঠবে তারা একটু সাবধানেই উঠবে এখানে। তো পুরো দ্বীপটাকে যাতে দেখা যায় তার জন্যই ব্যবস্থা করে দিয়েছে এটা। চারিদিকে গাছপালা, খুব ভালো লাগছিল দেখতে। দেখো আমরা যখন এসেছি অনেকটাই ফাঁকা ছিল, কিন্তু আস্তে আস্তে যত বেলাটা বাড়ছে তত আরও ভিড়টা হচ্ছে। তারা হয়তো অনলাইনে বুকিং করে কেউই আসেনি, সবাই পিকনিক করতে এসেছে। বেশিরভাগ অনলাইনে বুকিং করে ভেতরে থাকার জন্য 2-1টা পরিবার দেখলাম, আর বেশিরভাগ সব পিকনিক করতে এসেছে। খুব পুরোটা আস্তে আস্তে ভরে গেল ওখানে পিকনিক স্পটগুলো। দূর থেকেই সবাই এসে পিকনিক করছে, কলকাতারও অনেকে দেখলাম।
আমাদের সব দিকটা দেখা হয়ে গেছে, ঘোরা হয়ে গেছে। এবার আমরা আবার নৌকা দাদাটাকে ফোন করা হয়েছে, যে আমাদেরকে দিয়ে গেছিলো সেই আবার আমাদের ওপারে পৌঁছে দেবে। আমাদের যে দাদা নামিয়ে দিয়ে গেছিলো তারই নাম্বার আমরা রেখেছিলাম, তো তাকেই ফোন করা হয়েছে। সে আবার ওপার থেকে আসছে আমাদের ওপারে ছেড়ে দেওয়ার জন্য। তো আমরা এখানে এসে সবাই বসে একটু ভিডিও তুলছিলাম। তো আমার সব থেকে বেস্ট অভিজ্ঞতা হচ্ছে এই নৌকা করে যাওয়াটা, নৌকা করে আসাটা। তো এইটাই মানে ভালো লেগেছে আমার, সব থেকে ভালো। এর এখনও কোনো সড়ক পথ বা কোনো রাস্তা আলাদা করে তৈরি হয়নি, তো নৌকা পথেই আসতে হবে সবুজ দ্বীপে। এটাই হচ্ছে বেশি মানে আনন্দের একটা জিনিস, যে নৌকা করে ওপারে যাব। তো আমরা পৌঁছে গেছি এপারে। আবার যে টোটো আমাদের নামিয়ে দিয়ে গেছিলো, টোটো দাদাকে আবার ফোন করা হয়েছে। ওদের সাথে সব কন্ট্যাক্ট আছে, সেই যে নৌকা দাদা আমাদের বলল যে ওই দাদাটার নাম্বার আছে, টোটো দাদাটা। তো ওকে ফোন করা হয়েছে, ও আমাদেরকে এসে আবার নিয়ে যাবে স্টেশনে। তো আমরা স্টেশনে চলে এলাম। তো আজকের মতো ব্লগটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আশা করছি সবার ভালো লেগেছে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।